নমস্কার বন্ধুরা, শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। এই ভিডিওটি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ডিসেম্বর মাসটি আপনারা কেমনভাবে কাটাবেন? এই ডিসেম্বর মাসটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে? আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে? ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন? প্রেমের জীবন কেমন যাবে? স্বাস্থ্য জীবন কেমন যাবে? এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। সব মাতা এবং বোনেদের, বড় ভাইদের অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু কমেন্টে লিখুন। আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন। আপনাদের সকল মনোকামনা পূরণ হবে। কর্মজীবনের ব্যাপারে এই মাসটি আপনাকে মাঝারি ফল দেবে। কাজের চাপ ও চ্যালেঞ্জ হতে পারে। কঠোর পরিশ্রম করলেও আপনার কাজের স্বীকৃতি পাওয়া যাবে না। আপনি যদি ব্যবসার ক্ষেত্রে জড়িত থাকেন, তবে আপনি এই মাসে উচ্চ স্তরের লাভ করতে পারবেন না, যার কারণে আপনি চিন্তিত হতে পারেন। পড়াশোনায় উন্নতি করা আপনার পক্ষে কঠিন প্রমাণিত হবে। পড়াশোনার সময় বাধার সম্মুখীন হতে পারে। আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং অন্যান্য উচ্চশিক্ষার জন্য এগিয়ে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই মাসে আপনি পারিবারিক জীবনে তালমিলের অভাবও লক্ষ্য করতে পারেন, যা আপনার জীবনে দ্বন্দ্বের কারণে হতে পারে। পরিবারে কিছু আইনি সমস্যাও দেখা দিতে পারে, যা আপনার জন্য সমস্যা সৃষ্টি করবে। এই মাসে প্রেম ও দাম্পত্য জীবনে খুব একটা ফলপ্রসূ ফল পাবেন না। আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে প্রেমে আকর্ষণের অভাব থাকতে পারে। আপনি যদি আপনার প্রিয়জনকে বিয়ে করতে চান, তবে সম্ভবত এই মাসে আপনি এতে সাফল্য নাও পেতে পারেন। এই সময় আপনি আপনার জীবনে অর্থের মসৃণ প্রবাহ দেখতে পাবেন না। আপনি আপনার ব্যয় বৃদ্ধি দেখতে পাবেন। আপনি যদি ব্যবসা করেন, তবে এমন সম্ভাবনা রয়েছে যে কখনো কখনো আপনার প্রতিযোগীদের কাছ থেকে কঠিন প্রতিযোগিতার কারণে আপনাকে ক্ষতির সম্মুখীন হতে পারে। ডিসেম্বর মাসিক রাশিফল 2024 অনুসারে এই মাসে আপনার স্বাস্থ্য খুব একটা অনুকূল দেখাচ্ছে না, কারণ ষষ্ঠ ভাবের অধিপতি বৃহস্পতি অষ্টম ভাবে অবস্থান করবে, যার কারণে আপনাকে গলার সংক্রমণ, চোখ সংক্রান্ত, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারে। আপনারা ঘরে সুখ শান্তির জন্য অবশ্যই প্রত্যেক দিন হনুমান চালিসার পাঠ করুন। এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বিরাজ করবে। আপনার চন্দ্র রাশি থেকে কেতু আপনার দ্বাদশ ঘরে অবস্থান করার কারণে এই মাসটিতে আপনি আপনার স্বাস্থ্যের বিষয়ে আপনার প্রকৃতিতে একটু বেশি সতর্ক থাকতে দেখা যাবে, যার কারণে আপনাকে আগের থেকে ভালো খেতে দেখা যাবে। অতএব আপনার জীবনধারা সুস্থ রাখুন এবং সুস্বাস্থ্য উপভোগ করুন। এই মাসটিতে অনেক লোক অবশেষে তাদের আগের আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে দেখা যাবে। এই সময়ে আপনি বুঝতে পারবেন যে সেই পরিবারের সদস্যরা এবং আপনার সঙ্গী, যাদের সম্পর্কে আপনি ভুল ছিলেন,
তারা আপনার কঠিন সময়ে আপনাকে পূর্ণ সমর্থন দিয়েছে। এই কারণে আপনি তাদের উপর আপনার কিছু অর্থ ব্যয় করে তাদের ধন্যবাদ জানাতে পারেন। এই মাসটিতে আপনি গৃহস্থালির কাজে আগ্রহ নিতে পারেন এবং বাড়ির অন্যান্য মহিলাদের সাহায্য করতে পারেন। এটি কেবল পরিবারে সম্মান বৃদ্ধি করবে না, তবে অন্যান্য সদস্যদের সাথে আপনার সম্পর্ককে আরও শক্তিশালী করতে সহায়তা করবে। এই মাসটিতে আপনি প্রতিটি সময় নিজেকে আশাবাদী রাখতে সফল হবেন, যার কারণে আপনি সাহসের সাথে পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবেন। এছাড়াও এই মেয়াদে আপনি আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা নিয়ে কাজ করতে এবং এর থেকে যথাযথ সুবিধা পেতে সফল হবেন। যে সকল ছাত্রছাত্রীদের এই মাসটিতে অধ্যয়নের খুব বেশি কিছু নেই, তারা অনলাইনে কোর্সের জন্য আবেদন করতে পারেন। এটি কেবল তাদের সক্ষমতা বাড়ানোর একটি ভালো সুযোগই দেবে না, তবে তারা ভবিষ্যতে শুভ ফলাফলও দেখতে পাবে। এই মাসে সম্ভাবনা রয়েছে যে আপনি যদি কারো সাথে রোমান্টিক বৈঠক করেন, তবে এটি শুরুতে খুব উত্তেজনাপূর্ণ হবে, কিন্তু কথোপকথনের সময়ে আপনাদের দুজনের মধ্যে তর্ক বেশিক্ষণ স্থায়ী হতে দেবে না, যার কারণে এই বৈঠকটি আপনার জন্য দুঃস্বপ্নের মতো হবে। এই মাসটিতে চেষ্টা করা সত্ত্বেও আপনার পারিবারিক দায়িত্বের বোঝার নিচে আপনি আপনার স্ত্রীকে সুখ, আনন্দ এবং সমর্থন দিতে ব্যর্থ হবেন। এই কারণে আপনার সঙ্গী আপনার থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে এবং কিছু সময়ের জন্য তার বাড়িতে বা আত্মীয়ের বাড়িতে যাওয়ার পরিকল্পনা করতে পারে। বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে। কোনো সম্পর্ক ঘটিত কারণে অপবাদ রটতে পারে। সংসারে খরচের চাপ বাড়তে পারে। একটু বিবাদের সম্ভাবনা রয়েছে। রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান থাকুন। মাসের শেষের দিকে আর্থিক চাপ থাকায় সঞ্চয়ে বাধা আসতে পারে। প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করুন। শেষের দিকে পেটের সমস্যা বাড়তে পারে। সংসারে খরচ খুব বেশি বাড়তে পারে। মাসের মধ্যভাগে সন্তানের কারণে পরিবারে বিরাট বিবাদ বাঁধতে পারে। মাসের প্রথম দিকে নতুন কোনো বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে পারে। পেশাগত কারণে পুরস্কার পেতে পারেন। জীবিকার ক্ষেত্রে মাসটি ভালো যাবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।